রাইট হ্যান্ড সাইড ছিল পলিনোমিয়াল ফাংশন, রাইট হ্যান্ড সাইড ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন, এন্ড রাইট হ্যান্ড সাইড ছিল সাইন এন্ড কোসাইন ফাংশন। মনে আছে? জি স্যার। এখন আজকেও নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা হবে। যদি রাইট হ্যান্ড সাইড ফাংশন যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে সাইন এন্ড কোসাইন ফাংশন থাকে সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে পলিনোমিয়াল ফাংশন মাল্টিপ্লিকেটিভ অর্ডারে থাকলে সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাইন্ড আউট করার প্রসিডিউর কি হবে। ঠিক আছে? আচ্ছা, determine the method of pi মানে particular integral which is denoted by yp when right hand side rx which is equals to e to the power ax into v, where v is equals to sin ax cos ax or x to the power m. Right hand side যদি exponential function into v where v equals to sin ax cos ax or x to the power m হয় সেক্ষেত্রে particular integral that means yp বের করার procedure কি হবে। So this is rule 1. yp is equals to আমরা জানি যে 1 by f of d e to the power ax into v, ঠিক আছে? এটাকে লেখা যাবে e to the power ax into v, এক্সপোনেনশিয়াল ফাংশনটা অপারেটর লেফটে এসে d টা রিপ্লেস হবে d plus a দিয়ে, তাহলে এটা হবে f of d plus a into v। যদি ধরো তোমার কোন একটা পার্টিকুলার প্রবলেম এরকম থাকে যে e to the power x into sin x, তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট হবে 1, সো d টা রিপ্লেস হবে d plus 1 দিয়ে। আমরা এক্সাম্পলে আসছি, যদি রাইট হ্যান্ড সাইড এরকম থাকে সেক্ষেত্রে অপারেটরের d টা রিপ্লেস হবে d plus a দিয়ে। রুল 2, yp is equals to 1 by f of d xb, এটা ডিরেক্ট ফর্মুলা যে x into v where v equals to sin ax cos ax or x to the power m, তাহলে এটাকে লেখা যাবে x into 1 by f of d into v minus f prime d divided by f of d whole square into v, এটা হোল স্কয়ার নট v। ঠিক আছে, আমরা প্রত্যেকটা রুলেরই এক্সাম্পল দেখাচ্ছি। রুল 3, yp is equals to 1 by f of d x to the power n sin ax, that means polynomial ফাংশনের সাথে যদি polynomial ফাংশনের সাথে যদি trigonometric ফাংশন মাল্টিপ্লিকেটিভ অর্ডারে থাকে সেক্ষেত্রে yp বের করার প্রসিডিউর কি হবে। সো yp is equals to f of d x to the power n sin x or yp is equals to 1 by f of d x to the power n cos ax হয়, তাহলে আমাদের let capital X equals to 1 by f of d x to the power n cos ax and capital Y is equals to 1 by f of d x to the power n sin ax consider করতে হবে। সেক্ষেত্রে আমাদের যদি yp 1 by f of d x to the power n sin x এর ভ্যালু বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বোথ সাইড ইকুয়েট করে y এর ভ্যালু ইভালুয়েট করা মানে yp এর ভ্যালু পেয়ে যাও। আর যদি আমাদের পার্টিকুলার প্রবলেম থাকে যে x to the power n sin ax, সেক্ষেত্রে আমরা বোথ সাইড ইকুয়েট করে x এর ভ্যালু ইভালুয়েট করব, দেন x এর ভ্যালু ইজ দ্য রিকোয়ার্ড yp।
ঠিক আছে, এখন দেখো রুল 1 যে গিভেন d square minus 9y is equals to twice x e to the power 3x এই টাইপের প্রবলেম নিশ্চিতভাবে আমরা লাস্ট ক্লাসে করিনি, কারণ লাস্ট ক্লাসে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল ইন্ডিভিজুয়ালি পলিনোমিয়াল ফাংশন ছিল or এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল or সাইন এন্ড কোসাইন ফাংশন ছিল। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইড দিস ইজ পলিনোমিয়াল ফাংশন অফ অর্ডার n and this is exponential function। সো আমরা তো রুল 1 শিখে আসছি যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে v equals to sin ax cos ax or x to the power m equals to 1 to up to n। সো এটা যখন মাল্টিপ্লিকেটিভ অর্ডারে থাকবে তখন রুলটা কি হবে যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা অপারেটরের লেফটে এসে d টা রিপ্লেস হবে d plus a দিয়ে, where a is the coefficient of the exponential function of x। তাহলে এটা দেখো, আমরা আমরা জানি যে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে জেনারেল সলিউশন which is y equals to yc plus yp। এটা জানি? জি স্যার। yc হলো কমপ্লিমেন্টারি ফাংশন, yp হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। yc বের করার প্রসিডিউর হলো গিভেন ইকুয়েশনকে হোমোজেনিয়াসে কনভার্ট করে yc পাবো, আর yp হলো রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা থাকবে তার উপর অপারেটর ফাংশন অ্যাপ্লাই করলে যেটা পাবো সেটা হবে yp। তাহলে এখানে yc কত হবে একটু বলো তো? আমি আবার লিখে দিচ্ছি যেহেতু লাস্ট ক্লাসে এটা করেছি। লেট y equals to e to the power mx be the trial solution of d square minus 9y is equals to 0। So auxiliary equation কত হবে? স্যার m স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল 0। m square minus 9 equals to 0। m এর ভ্যালু কত হবে? স্যার মাইনাস 3 প্লাস 3। Plus minus 3। The roots of the auxiliary equations are real and unequal, so that yc is equals to কত হবে? c1 e to the power 3x plus c2 e to the power minus 3। তাহলে yc পেয়ে গেলাম। এখন yp বের করার প্রসিডিউর কি হবে যে from 1 yp is equals to কত হবে 1 by d square minus 9 twice x e to the power 3x। এটা হবে না? দেখতে পাচ্ছ জি কি? স্যার। জি স্যার। এখন এটা প্রসিডিউর কি হবে যে এই যে দেখো রুল 1 এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা অপারেটর লেফটে এসে d টা রিপ্লেস হয়েছে d plus a দিয়ে ইনটু v। তাহলে এটা কি লেখা যাবে একটু দেখো তো। তো e to the power 3x অপারেটর ফাংশন লেফটে এসেছে 1 by x এর কোএফিসিয়েন্ট 3, তাহলে d টা রিপ্লেস হবে d plus 3 দিয়ে। সো d রিপ্লেসিং বাই d plus 3 হোল স্কয়ার মাইনাস 9 ইনটু টুয়াইস x। বুঝতে পারছো? জি এই যে এক্স্যাক্টলি এটা জাস্ট এটা এখানে লিখতে পারো যে রিপ্লেসিং d by d plus a। তাহলে এখন দেখো এটাকে কি লেখা যাবে e to the power 3x, হ্যাঁ 1 by এটাকে কি লেখা যাবে d square plus 6d লেখা যাবে। জি ওকে, তাহলে আমরা একদম ফার্স্ট রুল শিখে আসছি যে রাইট হ্যান্ড সাইড পলিনোমিয়াল ফাংশন হলে সেটাকে বাইনোমিয়াল এক্সপেনশন করতে হয়, মনে আছে? জি একদম ফার্স্ট রুল যে রাইট হ্যান্ড সাইড যদি x এর ফাংশন হয় মানে পলিনোমিয়াল অর্ডারে থাকে সেক্ষেত্রে বাইনোমিয়াল এক্সপেনশন করতে হয়। তাহলে এটাকে কি লেখা যাবে দেখো, এটাকে এই ফর্মে লেখা যাবে e to the power 3x 1 by 6d 1 plus d by 6 লেখা যাবে। জি স্যার। জি স্যার। e to the power 3x 1 by 6d এটাকে এক্সপেনশন করলে কত আসে 1 minus d by 6 plus, আচ্ছা এখানে x এর পাওয়ার যেহেতু 1 তার মানে d এর পাওয়ার 1 হলে ভ্যালু এক্সিস্ট, যদি d এর পাওয়ার যদি বেশি হয়ে যায় ভ্যালু কত হবে 0 0।
twice x, তাহলে এটাকে লেখা যাবে e to the power 3x divided by 6 into 1 by d। এটাকে লেখা যাবে twice x দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে হবে twice x, twice x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2, 2 divided by 6 which is 1 3, লেখা যাবে? জি স্যার। তাহলে আমরা জানি যে আমরা যখন ইনভার্স অপারেটর শিখেছি তখন f1 by d f of x কি ছিল? ইন্টিগ্রেশন f of x dx, মনে আছে? জি স্যার। তাহলে এটা কি লেখা যাবে e to the power 3x divided by 6 ইন্টিগ্রেশন twice x minus 1/3 dx লেখা যায়? জি স্যার। স্যার এটা e to the 2x power minus 3x x by 3 হবে না? কেন ভাই? না না। differential of so twice x কে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি এটা 2 হবে না? ও আচ্ছা x কে স্যার, x এর রেসপেক্টে জি ডিফারেন্সিয়েশন স্যার, করলে তো জি 1 স্যার, হয়। খেয়াল করে দেখো। e to the power 3x by 2, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে x এর রেসপেক্টে। সো x কে ইন্টিগ্রেট করলে আসবে x স্কয়ার বাই 2, 2 টু ক্যান্সেল হবে x স্কয়ার মাইনাস এটা হবে 1/3 x। দিস ইজ yp এন্ড দিস ইজ yc। তো এটার এডিটিভ রেজাল্ট যেটা হবে সেটা হবে কমপ্লিমেন্টারি, সেটাই হবে জেনারেল সলিউশন। করা যাবে? জি স্যার। এখন যদি ধরো ভাই এই প্রবলেমটা যে y ইকুয়ালস টু d স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু টুয়াইস e to the power 3x না থাকে, এটা যদি ধরো এরকম থাকে যে say for example e to the power 3x sin twice x e to the power 3x না থাকে, তাহলে e to the power 3x sin twice x থাকে, করা যাবে না? জি স্যার। দেখো এটা কি আসবে, এরকম আসবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে ধরো এটা আসবে e to the power 1 by d square minus 9 e to the power 3x। দেখি কারো রুলটা মনে আছে কিনা, আমি একটু টেস্ট করছি। একটু আগে তো এটা করে আসছি 1 by d square plus 6d আসছে, তাই না? sin twice x। এখন এটা কি হবে বলো তো একটু? রাইট হ্যান্ড সাইড যদি sin ax ফর্মে থাকে সেক্ষেত্রে ভ্যালু বের করার প্রসিডিউর কি? স্যার ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসানো লাগবে। d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার, তাহলে কত হবে ভাই এখানে? এখানে তাহলে কত হবে এটা? e to the power ডি। কোনোভাবেই তো ডি রাখা যাবে না, তারপর প্রসিডিউর কি হবে? স্যার ডি স্কোয়ারের রিপ্লেসমেন্টে -4 বসানো লাগবে। আরে ভাই সেটা বসিয়েছি তো, অনুভূতি এরকম দ্বারা আসছে গুণ করবো স্যার। এক্স্যাক্টলি। তাহলে কি হবে? e to the power 3x 6d plus 4 divided by 36d square minus 16, এটা? জি স্যার। এখন দেখো এই ডি স্কয়ার রিপ্লেসমেন্টে যখন তুমি মাইনাস 4 ফুট করবে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, তখন জাস্ট ডি ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর, সো এটাকে ডিফারেন্সিয়েশন করবে আর 4 দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা পাবে সেটা হবে y। করা যাবে? কথা বলে না, করা যাবে না? জি স্যার। জি স্যার। খুবই সিম্পল, শুধু রুলটা মাথায় রাখবে। yp is equals to 1 by f of d xv, which is x into 1 by f of d v minus
f prime d divided by f of d whole square into b, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমাদের ডিরেক্টলি মনে রাখতে হবে। সো গিভেন d square minus 2d plus 1 y is equals to x sin x, ঠিক আছে? x sin x, তাহলে এখানে yc টা কত হবে একটু কেউ বলতে পারবে? yc, this is equation number 1. Let y equals to e to the 4 mx be the trial solution of d square minus 2d plus 1 y is equals to 0. So auxiliary equals to 0. One. m এর ভ্যালু কত হবে? 1 1। জি। তাহলে yc কত হবে? C1 EX plus X into C2 EX. Oops, sorry. এটা জি স্যার। যেহেতু repeated root, the roots of the auxiliary equations are real and equal. That's the previous solution के exam multiply করে আছে। ঠিক আছে? yp টা কত হবে? তো yp কত হবে? 1 by disk হবে sin x, তাহলে ফর্মুলা কি হবে? x into 1 by f of d, তার মানে f of d যদি d square minus 2d plus 1 হয়, so এটা হবে d square minus 2d plus 1 into sin x minus f prime d, f of d এটা, তাহলে f prime d কত হবে? 2d minus 2 হবে না? জি স্যার। আর f of d whole square, তাহলে এটা কত হবে? d square minus 2d plus 1 whole square into sin x, লেখা যাবে? জি স্যার। এখন এটা করতে পারবে, এই যে ভ্যালুটা বের করতে পারবে? এখানে sin x এর কোএফিসিয়েন্ট কত? 1, তাহলে d স্কয়ার রিপ্লেসমেন্টে কত পুট করতে হবে? -1 -1, -1 স্কয়ার, নট -1। তাহলে এটা কত আসে দেখো তো? স্যার 1 by -2d 1 by -2d, হ্যাঁ এটা তো লাস্ট ক্লাসে আমরা ধরে বের করছি, এটা এরকম যে x into 1 by -2d sin x আছে, এটা না? তাহলে এটা কি লেখা যাবে? -x/2, d মানে 1 by d মানে ইনভার্স অপারেটর, সো হুইচ ইজ ইন্টিগ্রেশন sin x, তাহলে এটা হবে sin x ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস cos x, সো এটা আসবে x cos x ডিভাইডেড বাই 2, করা যাবে? জি স্যার। আচ্ছা এটা কত আসে দেখো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ফর্মুলা তো জানো নিশ্চিত। তাহলে এটুকু ধরো, এটার ভ্যালু আসে x cos x ডিভাইডেড বাই 2, হ্যাঁ? আর এটা ধরো কি আসবে যে 2d minus 2, হ্যাঁ? তাহলে এটাকে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে এটা আসবে d to the power 4 plus 4d square plus 1, তারপর কত আসবে? মাইনাস মাইনাসে মাইনাস 4d কিউব, তারপরে আসবে মাইনাস 4d, তারপরে আসবে প্লাস 2d স্কয়ার, এটা আসবে? এই ফর্মুলা জানো? জি স্যার, ঠিক আছে। a square plus b square plus c square plus 2abc plus 2bc plus 2ca এখন দেখো এটা কত হবে? এই 2d minus 2, হ্যাঁ? এখন x এর কোএফিসিয়েন্ট হলো 1, d স্কয়ার রিপ্লেসমেন্টে -1 স্কয়ার পুট করতে হবে, সো d টু দি 4 মানে হলো d স্কয়ার হোল স্কয়ার, সো এটা হবে -1 স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 ইনটু -1 স্কয়ার প্লাস 1 -4
d into minus 1 whole square minus 4d plus 2 into minus 1 whole square sin x লেখা যাবে? জি স্যার। এটা একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, আর এটা আসবে মাইনাস 1 স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 ইজ প্লাস 1। তাহলে ডিনোমিনেটর দেখবা যে এরকম আসবে 4d, আর এখানে সে কনস্ট্যান্ট কত আসে, এটা হলো 1, এটা হলো মাইনাস 4, এটা হলো 1 আর এটা হলো মাইনাস 2। তাহলে মাইনাস 2 মাইনাস 4 কত হয়, মাইনাস 6 আর প্লাস 2 মাইনাস 4 আসবে। তাহলে এটার কোন কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করে দেব, করা যাবে? জি স্যার। আচ্ছা, বাকি অংশগুলো করে নিই। স্যার এটা শুরুতে এরকম করা যায় না, 2d মাইনাস 2 আছে, এখানে 2টা কমন নিলে d মাইনাস 1 আসবে, আর এখানে d কিন্তু স্কয়ার 2d মাইনাস 2d প্লাস 1, এটা হচ্ছে d মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে d মাইনাস 1 টু দি পাওয়ার 4 আসতেছে, তাহলে উপরে d মাইনাস 1 আর নিচে d মাইনাস 1টা কাটলে শুধু নিচে তাহলে d মাইনাস 1 হোল কিউব থাকবে, তখন d মাইনাস 1 হোল কিউবের সূত্র দিয়ে তো করা যায় তো। সেটা তো করা যাবে সব সময়, মানে সেটাও করা যাবে, বাট যদি এরকমটা না হয়, আমি টোটাল প্রসিডিউরটা এরকম হবে সেটা দেখিয়েছি। আচ্ছা ধরো স্যার। এখানে 2d মাইনাস 3 না থেকে সে সামথিং লাইক দ্যাট 2d মাইনাস 3 থাকলো, তখন তো সেই ক্ষেত্রে ক্যান্সেল আউট করতে পারবে না, বুঝনি? জি স্যার স্যার। কি হবে? বুঝিনি? 4D কি হবে? ডিনোমিনেটর জি, 4d হবে না? উপরে কেটে যাচ্ছে না? আমি উপরেরটা আমি ইগনোর করছি, দেখো সেটা তো ক্যান্সেল আউট করাই যাবে। এটা যদি 2d মাইনাস 2 হয়, করলে যেটা ওখানে এক জায়গায় প্লাস 4D মাইনাস 4D, তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তো। এটা এটা ডিনোমিনেটর। জি, স্যার এর আগের লাইনটা স্যার, ওইটা তো স্যার -4d + 4d। কোথায়, এখানে? জি স্যার। জি স্যার, তাহলে তো 4d হইতেছে না নিচে। এটা মাইনাস 4d কিভাবে আসে? স্যার এটা +4d, পরেরটা তো -4d। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে ভুল লিখেছি। তাহলে এটা +4d -4d ক্যান্সেল আউট হচ্ছে। জি স্যার। জি স্যার। ক্যান্সেল আউট হয়ে গেলে তো আরো সুবিধা। তাহলে ডিনোমিনেটর পুরোটা কনস্ট্যান্ট আসছে না? জি স্যার। কনস্ট্যান্ট যদি আসে তাহলে তোমাদের জন্য তো আরো ইজি হয়ে গেল বিষয়টা। এই যে sin x, তাহলে এখানে যে কনস্ট্যান্ট আসবে সেটা, আর 2 ইনটু d মানে ডিফারেনশিয়াল অপারেটর, সো sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x minus 2 into sin x। ক্যান্সেল আউট হয়ে গেলে তো সেক্ষেত্রে প্রবলেম আরো, মানে ছোট হয়ে গেল, মিনিমাম রাখা। হ্যাঁ, এরপরে যে এক্সামে যে প্রবলেম আসবে সেই প্রবলেম থেকে কিন্তু প্র্যাকটিস করে করে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে এক্সামে তো আর এই প্রবলেমটাই হুবহু আসবে না, আসতেও পারে যদি ধরো এই রুলেরই কোনো একটা অন্য একটা প্রবলেম আসছে, যাতে তোমরা প্রবলেম দেখে গেস করতে পারো যে আমার এই রুল অ্যাপ্লাই করতে হবে। কারণ অনেকে রুল শিখে যায়, বাট দেখা যায় যে অ্যাভেলেবেল রুল মনে রাখতে গিয়ে রুলের মধ্যে মিক্স আপ করে ফেলে। ঠিক আছে, লাস্ট রুল, রুল 3। এটা কখন অ্যাপ্লাই করবে আমি একটু বলে রাখি। এটা তখনই অ্যাপ্লাই করবে যখন x এর পাওয়ার 1, যেমন আগের আগের প্রবলেমটা করেছে কি x ইনটু e টু দি পাওয়ার 3x করে নি, মনে আছে? জি স্যার। আগের প্রবলেমটাও কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে করা যেত, এই ফর্মুলা দিয়ে করা যেত, কারণ এই এখানে x এর পাওয়ার 1, তাহলে ভিটাকে যদি আমরা sin x, ভিটাকে যদি আমরা e টু দি পাওয়ার x কনসিডার করি তাহলে প্রবলেম করা যেত। আর যদি x স্কয়ার যদি থাকতো, x স্কয়ার e টু দি পাওয়ার 3x, তাহলে সেক্ষেত্রে আমাদের রুল 1 অ্যাপ্লাই করা লাগতো। ঠিক আছে, বোঝেনি কথা?
আগে যে প্রবলেমটা করে আসছি সেখানে রাইট হ্যান্ড সাইড ছিল টোয়াইস এক্স ই টু দি পাওয়ার 3x, সেটাতে আমরা রুল 1 অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি। সেটা চাইলে তোমরা রুল 2 অ্যাপ্লাই করা যেত। বাট যদি আগের প্রবলেমটা এটা না থেকে এটা থাকতো এক্স স্কয়ার ই টু দি পাওয়ার 3x, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের রুল 2 অ্যাপ্লাই করা যেতই না, রুল 1 অ্যাপ্লাই করে আমাদের সলিউশন বের করা হতো। বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। এখন প্রবলেম রুল 3, d square minus 1 y is equals to x square cos x। দেখো এটা হলো আমাদের গিভেন প্রবলেম, হ্যাঁ, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা যখন রুল 3 লিখে আসছি তখন কি বলে আসছি যে আমাদের yp যেটাই থাকুক না কেন 1/f of d x to the power n sin x or 1/f of d x to the power n cos x যাই থাকুক না কেন, আমরা cos ফ্যাক্টরকে ক্যাপিটাল x আর sin ফ্যাক্টরকে ক্যাপিটাল y দ্বারা এক্সপ্রেস করব। এটা তো আমাদের রুল, তাই না? তাহলে দেখো, তাহলে এক লেট আচ্ছা yc টা বের করে নাও। yc কত হবে? let y equals to e to the power mx be the trial solution of d square minus 1 y is equals to 0। এই প্রবলেমগুলো তোমরা বাসায় বসে বসে কমপ্লিট করবে। সো অক্সিলারি ইকুয়েশন কত হবে? m square minus 1 equals to 0, m এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 1। সো yc is equal to c1 e to the power minus x plus c2 e to the power x লেখা যাবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের yp এর ভ্যালু বের করতে হবে, যেহেতু এটা রাইট হ্যান্ড সাইড yp equals to x to the power x square। দেখো তাহলে from 1 yp is equals to 1 by d square minus 1 x square cos x, তাই না? x square cos x না? জি স্যার। তাহলে আমাদের let ক্যাপিটাল x equals to 1 by d square minus 1 x square cos x and capital Y is equals to 1 by d square minus 1 x square sin x, তাই না? তাহলে দেখো এই x এর ভ্যালুটা আর এই y এর ভ্যালুটা একই না? জি স্যার। তাহলে আমাদের গিভেন প্রবলেম যদি x স্কয়ার sin x হতো, তাহলে আমরা বোথ সাইড ইকুয়েট করে y এর ভ্যালু বের করা মানে y এর ভ্যালু বের করা একই কথা। এখন যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড x স্কয়ার cos x, তাহলে এই x ক্যাপিটাল x এর ভ্যালু বের করা আর এই y এর ভ্যালু বের করা একই কথা। তার মানে আমরা যদি ক্যাপিটাল x এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা রিকোয়ার্ড পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে যাব। তোমার কমপ্লেক্স অ্যানালাইসিস কে নিচ্ছে তোমাদের? কমপ্লেক্স অ্যানালাইসিস স্যার কমপ্লেক্স অ্যানালিসিস শুরু হয়নি এখন। কমপ্লেক্স অ্যানালাইসিস শুরু হয়নি? ইউলারস থিওরাম জানো? ইউলারস থিওরাম জি স্যার, দেখালে মনে পড়বে ওখানে এসে। এই যে এটা ছিল e to the power I theta equals to cos theta plus sin theta, মনে আছে? মনে আছে? e to the power I theta equals to cos theta plus I sin theta, মনে নেই? কথা e to the power I theta equals to cos theta plus I sin theta স্যার এরকম ছিল না, মানে আমাদের তো পড়াইছিল কি পড়িয়েছে তোমাদেরকে দেখি বলো তো। স্যার x into du by dx plus y into du by dy is equal to mu। আরে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেটা ছিল হোমোজিনিয়াস ফাংশন। জি স্যার। আমরা শিখেছি এরকম যে x del f by del x plus y del f by del y is equals to n f of x, এটা? জি স্যার। সেটা ছিল জি স্যার, ইউলারস এটা থিওরাম। ইউলারস থিওরাম ফর হোমোজিনিয়াস ফাংশন, হ্যাঁ। জি স্যার আর হোমোজেনিয়াস এটা ফাংশন। আরেকটা ইউলারস থিওরাম।
বুঝতে পারছো? মনে থাকবে এটা e টু দি পাওয়ার i থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। জি এটা স্যার। শোনো, এটা তোমরা জানা কথা, কারণ তোমরা যখন একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম ইভালুয়েট করে আসছো, যে এরকম যে z is equals z is any জি complex স্যার, number পোলার which ফর্মটা is স্যার x plus এইভাবে i y, ডিফাইন করতে হবে। তাহলে এটাকে যখন x এটা x এর রিপ্লেসমেন্টে যখন r cos থিটা লিখেছে, y রিপ্লেসমেন্টে যখন r sin থিটা লিখেছো, তখন এই r টা cos কমন নিলে কি আসবে? cos থিটা প্লাস i sin থিটা লিখেছো না? তাহলে এটাই কি লিখেছো? r e টু দি পাওয়ার i থিটা লিখোনি? জি r স্যার, ইনটু e টু দি পাওয়ার i থিটা লিখেছো? জি স্যার এটাই। e টু দি পাওয়ার i থিটা মানে হলো cos থিটা প্লাস i sin থিটা, যেটা ইউলারস থিওরেম হিসেবে পরিচিত। আচ্ছা, সেটা বিষয় না। এখন দেখো না, x প্লাস i y ইজ ইকুয়ালস টু কত আসবে? এই দুটো অ্যাড করে দিলে 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 x স্কয়ার কমন নিলে এটা আসবে cos x প্লাস i sin x। লেখা যাবে? जी सर। জি লেখা স্যার। যাবে? ওকে, ফাইন। তাহলে এটাকে লেখা যাবে 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 x স্কয়ার, আর ইউলারস থিওরেম অ্যাপ্লাই করলে এটাকে লেখা যাবে e টু দি পাওয়ার i x। ঠিক আছে? জি স্যার। এখন একটু আগে আমরা রুল 1 করে আসিনি যে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা অপারেটরের লেফটে এসে ডিটা রিপ্লেস হবে কি দিয়ে? স্যার ডি প্লাস এ দিয়ে। i দিয়ে। প্লাস আই। জি স্যার, রাইট, ডি প্লাস আই। লেখা যাবে ইউজিং রুল 1? জি স্যার। ওকে, ফাইন। So e to the power ix e to the power ix into 1 by d square plus 2id plus minus 2x square, এটা লেখা যাবে? জি স্যার। আমরা জানি যে i স্কয়ার সমান -1, এটাকে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবে, আর -1 অ্যাড করে দিলে -2 লেখা যাবে? জি স্যার। ওকে, এখন রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের পলিনোমিয়াল ফাংশন, তার মানে এটাকে আমাদের বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে এক্সপ্রেস করতে হবে। তাহলে কত আসে দেখো, e টু দি পাওয়ার ix ইনটু 1 বাই -2 যদি কমন নিয়ে ফেলি, তাহলে এটা কত আসবে? 1 1 মাইনাস, এটা কত হবে? id, আর এটা মাইনাস d স্কয়ার বাই 2 sin x, সরি x স্কয়ার লেখা যাবে? জি স্যার। কেন এটা করেছে? কারণ এটা যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড পলিনোমিয়াল ফাংশন, দ্যাটস ওয়াই আমাদের বাইনোমিয়াল এক্সপানশন করতে হবে। সো এটাকে লেখা যাবে মাইনাস e টু দি পাওয়ার ix ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন কমন, এটা আসবে id প্লাস d স্কয়ার বাই 2 ইনভার্স x স্কয়ার লেখা যায়? জি স্যার। ওকে, it minus e to the power ix divided by 2, এটার এক্সপানশনটা আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি। সো এটা আসবে 1 প্লাস id প্লাস d স্কয়ার বাই 2 হোল স্কয়ার প্লাস id প্লাস d স্কয়ার বাই 2, সরি এটা হোল স্কয়ার হবে না তো, লেখা যাবে? জি। ওকে, এখানে লিখি মাইনাস e টু দি পাওয়ার ix ডিভাইডেড বাই 2, দেখো এটা কত আসবে? এটা যা ছিল তাই 1 প্লাস id প্লাস d স্কয়ার বাই 2। ঠিক আছে, এখন দেখো এখানে x এর পাওয়ার যেহেতু 2, x এর পাওয়ার যেহেতু 2,
তাহলে ডি স্কোয়ারের পাওয়ার যদি 2 হয় ভ্যালু এক্সিস্ট, আর ডি স্কোয়ারের পাওয়ার 2 এর চেয়ে বেশি হলে ভ্যালু আসবে 0। এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা কত আসবে? i স্কয়ার ডি স্কয়ার আসবে না? জি স্যার। আবার এটাকে যখন আমরা 2ab, দ্যাট মিন্স কত আসবে? 2 ইনটু id প্লাস d স্কয়ার বা প্লাস 4। তাহলে এই d আর d স্কয়ার কত? d কিউব হয়ে যাচ্ছে না? ভ্যালু কত আসবে? তাহলে স্যার ওটা তো নেওয়া যাবে না, কারণ এক্স স্কোয়ার থাকলে 0 হয়ে যাবে। নেওয়া যাবে? না নেওয়া যাবে। স্যার। আবার এটাকে যখন আমরা এটা হোল স্কয়ার করব, কত আসবে? d টু দি স্যার পাওয়ার 4 আসবে না? 4 জি আসবে না? জি জি স্যার। সেটাও তো 0 আসবে, তাই না? জি স্যার। স্যার সো এরপরে ভ্যালু সব 0 আসে, সো দিস ইজ এক্স স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার ix ডিভাইড, একটু লেন্দি প্রবলেম বাট ইজি। এই যে এক্স স্কয়ার দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে? স্যার এক্স স্কোয়ার প্লাস প্লাস i ইনটু 2ix টুয়াইস ix প্লাস এটা কত হবে? স্যার 1/2। হাফ। কেন 2 আসবে? এক্স স্কয়ার কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে আসে হাফ ইন্টু Twice টু। it. 1 আছে স্যার আপনার। 1 আসবে। 1 হয়ে যাচ্ছে না? জি জি স্যার 1। 1 আর এটা মাইনাস 2 -2। i স্কয়ার মানে -1, হ্যাঁ, আর এটা হবে 2। বুঝতে পারছো? বুঝিনি? জি 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 স্যার। স্যার। তাহলে e টু দি মাইনাস e টু দি পাওয়ার ix ডিভাইডেড বাই 2, তাহলে এটা এখন এই মাইনাস মাইনাস হাফ, হ্যাঁ, e টু দি পাওয়ার ix মানে কি? cos x প্লাস i sin x হবে না? আর এটা মানে প্লাস 2ix লিখবে। জি স্যার। এখন দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশন আমরা ইন্টারমিডিয়েট রেজাল্ট থেকে জানি, ইন্টারমিডিয়েট থেকেই জানি। তো এই মাইনাস হাফ এই কমপ্লেক্স নাম্বার দ্বারা এই কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে দেখো? পাচ্ছি তাহলে i স্কয়ার -1, সো এটা হবে টুয়াইস i sin x লেখা যাবে। জি স্যার। এটা দ্বারা যদি এটা দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? x স্কয়ার -1 sin x, এটা একবারে কমন নিয়ে ফেলেছে। আর cos x দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে প্লাস 2i x sin x cos x, সো এটা হবে প্লাস টুয়াইস x cos x। ভেরি সিম্পল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, করা যাবে? জি স্যার। তো রাইট হ্যান্ড সাইড হলো x প্লাস iy। এখন আমরা যদি বোথ সাইড ইকুয়েট করি, x এর ভ্যালু বের করা যাবে, x আর y এর ভ্যালু? জি স্যার। x এর ভ্যালু পাবো, y এর ভ্যালু পাবো। এখন সেক্ষেত্রে দেখো আমাদের রিকোয়ার্ড yp কি ছিল? 1/d স্কয়ার -1 x স্কয়ার cos x না, জি যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করেছি? x দ্বারা না? জি তাহলে জি এই স্যার। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি আমরা রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট ইকুয়েট করি, যে এক্সট্রা পাবো সেটা হবে রিকোয়ার্ড yp। বুঝতে পারছো? জি তো এই yp আর এটা হলো yc, সো জেনারেল সলিউশন yp প্লাস yc ইজ দা জেনারেল সলিউশন। করা যাবে? জি স্যার। এখন যদি ধরো এটা x স্কয়ার cos x না থেকে এটা যদি তোমার x স্কয়ার sin x থাকে, তো টোটাল প্রবলেমটা সেম না? জি স্যার। তাহলে জাস্ট এখানে এসে এখানে এসে তোমরা তো x আর y এর ভ্যালুটা ইভালুয়েট করেছো, যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইড x স্কয়ার sin x, x স্কয়ার sin x যেটা সেটা হলো আমাদের ক্যাপিটাল Y,
তাহলে এখানে ক্যাপিটাল ওয়াইটা হবে রিকোয়ার্ড ওয়াইপি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই রুলের প্রবলেম গুলো তোমরা করে নেবে। তারপর আরেকটা মেসেজ দিয়ে রাখি যে এই রুলের প্রবলেম আসার পসিবিলিটি একদমই কম, ঠিক আছে? কেন কম সেটা বললাম যে এই রুল নাম্বার 3 প্রবলেম এক্সামে আসার চান্স একদমই ক্ষীণ, কারণ আমরা জানি যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে হলো 4, বাট এই রুল 3 প্রবলেমটা এত লেন্দি যেটা 4 মার্কসের জন্য সুইটেবল না। এখন আমরা যদি আমরা তো ম্যাথমেটিক্সে দেখলাম 4, হ্যাঁ বলো। স্যার sin x থাকলে ওয়াইটা কি জন্য ওয়াইপি হবে একটু বুঝে রাখি। sin x টা কেন ওয়াইপি হবে, দেখো এখানে যদি আমাদের গিভেন প্রবলেমে এটা যদি x স্কয়ার sin x থাকে, সেক্ষেত্রে ওয়াইপি টা কি হবে 1/t স্কয়ার মাইনাস 1 x স্কয়ার sin x, বাট রাইট হ্যান্ড সাইড x স্কয়ার sin x cos x যাই থাকুক না কেন, cos cos পার্টকে আমরা x দ্বারা ডিনোট করেছি, এটা রুল, আর sin পার্টকে আমরা y দ্বারা ডিনোট করেছি। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড যখন তোমার x স্কয়ার cos x ছিল, যেটা আমাদের টোটালি ক্যাপিটাল x এর ইকুয়াল, দ্যাটস ওয়াই আমরা ফাইনালি রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট ইকুয়েট করে আমরা ক্যাপিটাল x এর ভ্যালু বের করেছি। এখন যদি তোমার এখানে x স্কয়ার sin x থাকে, সেক্ষেত্রে তো ক্যাপিটাল x বের করে লাভ নেই, কারণ ক্যাপিটাল x আর yp যেটা রিভার্স ভ্যালু। সো আমাদের ডেফিনেটলি আমাদের ক্যাপিটাল y এর ভ্যালু ইভালুয়েট করতে হবে, যেটা হলো আমাদের রিকোয়ার্ড yp, বুঝতে পারছো? তো তোমরা শুধু এই মেথডটা মাথায় রেখো, যদি প্রবলেম এসে যায় সেক্ষেত্রে জাস্ট এই মেথড অ্যাপ্লাই করবে, খুবই সিম্পল মেথড। তোমাদের just শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে রাইট হ্যান্ড সাইড যদি cos হয় তাহলে cos ফাংশনকে ক্যাপিটাল x আর sin ফাংশনকে ক্যাপিটাল y দ্বারা এক্সপ্রেস করতে হবে। রাইট হ্যান্ড সাইড sin cos যাই থাকুক না কেন, তারপরে আমাদের ইউলার্স ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট এইটুকু তো আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি, যে রাইট হ্যান্ড সাইড যখন পলিনোমিয়াল মাইনাস ফাইনালি আমরা দুটো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন করি, রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করে নাথিং। এটা কেন বলছে আসবে না, কারণ আসবে না এটা বলিনি, আচ্ছা চান্স একদমই ক্ষীণ। আজকে যেটা হবে, আমি শুধু আজকে নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হয়ে যাবে। ইকুয়েশন উইথ করে আসি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেটা প্রবলেম গুলো এরকম ছিল যে